নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বাজার থেকে নিয়ে এসেছি গুঁতো মাছ। আমাদের এখানে গুঁতো মাছ বলে, কেউ রোটাই, কেউ রুটকোল মাছ, যে যেভাবে ডাকে। আপনাদের এখানে কি বলে ডাকে জানাবেন। মাছগুলো যেমনি মোটা মোটা ছিল এবং বেশ লম্বাতেও বড়। এখানে 400 গ্রাম মাছ আছে। তো মাছগুলোকে এবারে আমি সুন্দরভাবে ধুয়ে নেব। টোপ টানছে প্রায় মাছগুলো, সব মাছই প্রায়। বুঝতে পারছেন নাকি, বুঝাতে পারলাম নাকি জানি না। তো এই মাছগুলো টোপ টানছিল। তো ভালো করে ধুয়ে ফ্রেশ করে বেশ সুন্দর করে পরিষ্কার, তো মাছের বাছার তেমন কিছু ঝামেলা নেই, সুন্দর করে ঘষে দিলেই আঁশগুলো উঠে যায়। দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে ম্যারিনেটের জন্য আমি নিয়েছি প্রথমে নুন, হলুদ গুঁড়ো, সরষের তেল, আর দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস। যেহেতু কাঁচা বাটি বসাবো, যাতে মাছগুলো না ভেঙে যায়, তার জন্যই দিলাম আমি পাতি লেবুর রস। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি এটা দিয়েছি। দিলে কিন্তু ভালোই হয়, মাছগুলো কিন্তু বেশ গোটা গোটা থাকে। আর এখানে কোনো আমি গ্যাস জ্বালাইনি, আমি এমনি রেখেছি, ওখানে পরে জ্বালাবো। আগে আমি মশলার যে পেস্টটা সব রেডি করে নিচ্ছি, সব যে মশলাটা আমি বানাবো। তো প্রথমে দিলাম সাদা সর্ষে, আমি বেটে রেখেছিলাম, সেটা ছাঁকনিতে আমি ছেঁকে নিয়ে খোসাগুলো বাদ দিয়ে দিলাম। আর দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। কারা কারা এইভাবে বাটি খেতে পছন্দ করো জানাবে। আর দিলাম বাটা পেঁয়াজ বাটা, কোচানো কাঁচা লঙ্কা, আর কোচানো পেঁয়াজ দিচ্ছি। বাটা পেঁয়াজ দিয়েছি, তারপর আমি কোচানো পেঁয়াজও একটু দিলাম, দিলে বেশ ভালো লাগে, বেশ মুখে লাগে এই পেঁয়াজগুলো। টমেটো দিচ্ছি, আর দিয়ে দেবো সর্ষের তেল। পরিমাণ মতো নুন দিলাম, তারপরে দিচ্ছি সর্ষের তেল। এই বাটিটা অসম্ভব সুন্দর। আর এইরকম পদ থাকলে মোটামুটি কিচ্ছু লাগবে না। ভাত যারা পছন্দ করে এই মাছ, তো বেশিরভাগই মানুষ পছন্দ করে এই মাছ। আমার তো ভীষণ পছন্দের, আমার বাড়িতে প্রত্যেকেই খাই আমরা এই মাছ, কিন্তু পাওয়া যায় না সব দিন। আর যদিও বা বাজারে আসে, তো চট করে বিক্রি হয়ে যায়। আজকে পেয়েছে তাই নিয়ে এসছে। তো দেখুন, কথা বলতে বলতে ঝোলটা ফুটে গেছে। এবার সব মাছগুলো দিয়ে দিলাম। খুব বেশি প্রথমটা একটু আঁচটা বাড়ালে হবে, কিন্তু তারপরে কিন্তু একটু ধিমি আঁচে হবে। একদম হালকা আঁচে সুন্দর বসে বসে যেটা মজে মজে হওয়া বলে সেইটা হবে। দিলে ওটা খেতে বেশি ভালো লাগবে। সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম। মাছটা যখন ফুটে গেছে, এবারে কিন্তু গ্যাসটাকে একটু কমিয়ে দিয়েছিলাম। কালারটাও খুব সুন্দর হয়েছে। আর মাছের স্বাদটা অপূর্ব। এই মাছের স্বাদ যারা খান তারা বুঝতে পারবেন যে মাছের স্বাদ কত সুন্দর। আপনারাও এইভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। অনেকেই আমার আহ, ইউটিউব বা ফেসবুক পেজটি দেখছেন, কিন্তু লাইক কমেন্ট করছেন না। সাবস্ক্রাইব করার, লাইক কমেন্ট করার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আপনারা অবশ্যই এইভাবে বানাবেন, খাবেন। ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। অবশ্যই বানিয়ে খাবেন। নমস্কার।